অধিকারী ছিলেন, আল্লাহর মারিফত উপজ্ঞার বারে তিনি সর্বদা অবনত থাকতেন। মোট কথা তিনি ছিলেন একজন কামেল ওলি, কিন্তু ছিলেন গরীব। একদিন বুজুর্গ একটি শহর দিয়া অতিক্রম করে যাচ্ছিলেন, দেখলেন দিন দুপুরে শহরের চতুর্দিকে শত শত পাহারাদার বসানো হয়েছে। বুজুর্গ এরূপ করার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি জানতে পারলেন যে বাদশাহর পোষা বাজ পাখিটি খাঁচা ছেড়ে উড়ে পালিয়ে গিয়েছে। সেজন্য বাদশাহ শত শত পাহারা নিযুক্ত করেছেন, শত শত পাহারা বসিয়েছেন, যেন বাজ পাখিটি শহর থেকে পালাতে না পারে। এই কথা শুনে বুজুর্গ হাসলেন, এই মনে করে যে আরে বাজ পাখিটি খাঁচা ছেড়ে উড়ে গেলে শহরের সমস্ত দরজা গেট ফটক বন্ধ করেও তাকে ঠেকানো যায় না, তাকে আটকানো যায় না। এই সাধারণ কথা বাদশা বুঝতে পারল না। বুজুর্গ বেশ গর্বের সাথে আল্লাহর দরবারে আরজ করলেন, মালিক, ওগো মালিক, তুমি এই মূর্খটারে বাদশাহী দিলে, আর আমাদের এত ইলম জ্ঞান মারিফত থাকা সত্ত্বেও আমরা রাস্তায় রাস্তায় জুতা খসে খসে চলেছি। এমন সময় আলহামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বুজুর্গ, তবে তুমি কি চাও তোমার এই ইলম, তোমার এই মারিফত, তোমার এই জ্ঞান ওই মূর্খ বাদশাকে দিয়া দেই? বিনিময়ে তার মূর্খতা আমি আল্লাহ তাআলার প্রতি, আমি রবের প্রতি অবহেলা দিয়া তোমাকে স্থলাভিষিক্ত করে দেই। এই কথা শুনে বুজুর্গ সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে গিয়া বলে, মালিক, আমার এই ইলম, আমার এই জ্ঞান 7 রাজার ধনের চাইতেও অধিক মূল্যবান। আমার ইলম আমার কাছে দামি, আমার জ্ঞান আমার কাছে দামি, আমার মারিফত আমার কাছে দামি। সুতরাং মূর্খতা বাদশাহরই শোভা পায়, আমি এগুলো চাই না। এক কবি বলেন, লানাল ইলমু ওয়ালিল জুহালু মাল রাদিনা বিকিসমাতিল জাব্বারি ফিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্টনে আমরা সন্তুষ্ট আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ইলম, আর মূর্খদেরকে দিয়েছেন সম্পদ।